বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চট্টগ্রামে নির্বাচনী ভিজিটে আসছেন। উনি 24 তারিখ রাত্রে চট্টগ্রামে আসবেন, রাত্রে অবস্থান করবেন। 25 তারিখ পোলো গ্রাউন্ডের মাঠে 11টার সময় জনসভায় বক্তব্য রাখবেন। সেই উপলক্ষে চট্টগ্রামের মধ্যে একটা বড় ধরনের জনগণের মধ্যে তারেক রহমান সাহেবের সবাই উপস্থিত হওয়ার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। এবং এত ওনার জনসমাগম, উনি আসার দিন যে অবস্থা হয়েছে এবং পরবর্তীতে যেখানেই যাচ্ছেন জনগণের যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে চট্টগ্রামে ইতিমধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি আমরা চাই সকলের সহযোগিতা নিয়ে একটি আনন্দঘন উৎসবমুখর পরিবেশে করতে। তাহলে সবার জন্য সুবিধা হবে, সবাই আসতে স্বস্তি বোধ করবে। সর্বস্তরের মানুষের যেহেতু উপস্থিতি এখানে হবেন, এটা কোনো খালি রাজনীতিক জনসমাবেশ হবে না। আজকে তারেক রহমান সকলের নেতা, সকলে তার উপস্থিতি, সকলে তাকে একটু দেখতে চান, তার কথা শুনতে চান। এবং এই জন্য এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে, আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই জন্য পুরো বিষয়টাকে আমরা একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দঘন পরিবেশে এই কাজটা করতে চাই। সকলের সহযোগিতা এই ব্যাপারে আমরা কামনা করি। সর্বস্তরের জনগণের, মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং চট্টগ্রামের বিভিন্ন স্তরের জনগণ যারা আছেন, সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। এখানে আমরা আমাদের যারা চট্টগ্রামের যারা আগামী নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা সকলে এখানে উপস্থিত আছেন। এবং সকলে যার যার এলাকা থেকে ওনাদের যে নেতা কর্মী যারা আছে সকলকে নিয়ে ইতিমধ্যে এই সভাকে সফল করার জন্য তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আবার একটু রিপিট করছি, যে রাজনৈতিক নেতা কর্মী সমাগমের বাইরে এই সভাটা হবে একটু ভিন্ন ধরনের সভা। আমরা বিগত দিনে দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন পোলো গ্রাউন্ডের মাঠে এসেছিলেন, তখন কিন্তু ওই সভাটাও কিন্তু সমস্ত চট্টগ্রামবাসীর একটা উপস্থিতি ছিল। আমরা দেখেছি এই আগ্রাবাদ এলাকার অফিসাররা তাদের অফিস বন্ধ করে সেখানে উপস্থিত হয়েছিল, স্কুলের ছেলেমেয়েরা উপস্থিত হয়েছিল। সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, দেশনেত্রীকে শুধু এক পলক দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই একই আজকে উৎসাহ আমরা চট্টগ্রামবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এই জনসমাগম চট্টগ্রামবাসীর সর্বস্তরের মানুষের জনসমাগমের মাধ্যমে আমরা আশা করছি এটা একটা বিশাল জনসমাগম হবে এবং এটা যাতে শান্তিপূর্ণ হয়, এটা আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ঠিক আছে।